আমার না মাঝে মাঝে মনে হয় আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, থার্ড পার্সন। কেন মনে হবে না বলুন তো? আমার হাজবেন্ড আমার সাথে অত সময় বসে না, যতটা সময় ও বাথরুমে গিয়ে বসে থাকে। আরে ভাই, বাথরুমে কি এত সময় বসে থাকে? বাথরুমে কি মধু থাকে? আমার তো মনে হয় কখন আমি বাথরুম থেকে বেরোই। এবার তোমরা আমাকে বলবে, মানুষটাকে কি শান্তিতে বাথরুমও করতে দেবে না? না, বাথরুমকে কেন এত সময় দেবে? না, বউয়ের থেকে বেশি বাথরুম ইম্পর্টেন্ট হয়ে গেল? এটা তো হতেই পারে না, আমি মেনে নিতে পারবো না। মাঝে মাঝে তো আমার সন্দেহ হয়, যখন অনেকক্ষণ হয়ে যায় বাথরুম থেকে বেরোয় না, আমি গিয়ে বাথরুমে গিয়ে টোকা মারি। আচ্ছা, এরা বাথরুমের ভিতরে বসে থাকে কি করে? তাও বাথরুমের ভিতরে ফোনটা নিয়ে যাক। আরে বোরিং তো লাগবে না? একটা মানুষ চুপচাপ কি করে বাথরুমে বসে থাকে ধৈর্য সহকারে? আর বউ যদি একটু কিছু বলে, কোনো কথা কোনো গল্প যদি করে, ব্যাস অধৈর্য হয়ে যায়, বিরক্ত। কাজ চলে এসছে, ফোন চলে এসছে, অনেক কাজের কথা মনে পড়ে যায়। আর বাথরুমে কি ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে বসে আছে, ব্যাপারটা কি? শুধু আমার হাজবেন্ড নয়, এরকমই আমার হাজবেন্ডের মতো অনেক হাজবেন্ডই আছে যারা বাথরুমকে সময় দেয়। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। বাথরুমকে অত সময় না দিয়ে একটু বউকে সময় দিও, বুঝলে?